হ্যালো গাইস, আমি আবারও নিয়ে এসেছি একটি অসাধারণ ম্যাচ যেখানে বাংলাদেশ এবং চায়নার অসাধারণ একটি ম্যাচ শুরু হতে যাচ্ছে। এই ম্যাচটি এমন এক ক্রেলি লেভেলের ম্যাচ যাকে বলে দুর্দান্ত ম্যাচ শুরু হয়ে গেছে। এখন চাইনাদের পায়ে থেকে বাংলাদেশের পায়ে বল। দেখেন কি বাংলাদেশ পারবে চাইনিজকে গোল দিতে? তো দেখাই যাক। চাইনিজের পায়ে আবারও বল, এখান থেকে আবারও বাংলাদেশের পায়ে পাস হয়ে যাচ্ছে, আবার চাইনিজেরা নিয়ে নিয়েছে, আবারও বাংলাদেশেরা নেওয়ার চেষ্টা, কিন্তু চাইনিজেরা কোনোভাবেই দিচ্ছিল না, কিন্তু আবারও বাংলাদেশ নিয়ে নিয়েছে চাইনিজের হাতে থেকে বল। তো আবারও চায়নার হাতে থেকে বল নিয়ে আবারও বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন কি আবারও পিছনের দিকে এগিয়ে যেয়ে আবারও চায়নারা চেষ্টা করছে আটকানোর জন্য, কিন্তু তাও পারছে না। আবারও বাংলাদেশ ঘুরিয়ে একটি শট মেরেছে, কিন্তু ওখানে যায়নি। আবার একটি শটটি মিস হয়ে গেছে। আবারও চায়নাদের গোলকিপার বল ছুড়ে মারলো, আবারও বাংলাদেশ সামনের দিকে অসাধারণ ভাবে এগিয়ে যাচ্ছে। আবারও চায়নাদের সাথে আটকিয়ে আবারও বাংলাদেশ সাইড দিয়ে পাস কাটিয়ে যাচ্ছে। অসাধারণ আবারও একটি গোল। বাংলাদেশ অসাধারণ ভাবে একটি গোল দিয়ে দিয়েছে চায়নাকে। আবারও চায়নাদের পায়ে বল, তো বাংলাদেশ নেওয়ার চেষ্টা, তো আবারও নিয়ে নিয়েছে বাংলাদেশ কি পারবে আবারও গোল দিতে? তো দেখাই যাক বাংলাদেশ এখন কয়টা গোল দেয়। আবারও অসাধারণ ভাবে একটি গোল বাংলাদেশ দিয়েছে, যা অসাধারণ ভাবে 24 মিনিটে একটি গোল দিয়েছে। অসাধারণ গোল দিয়েছে, যে যা দেখার মতোই। এখন চায়নাদের 0 এবং বাংলাদেশের 2টি গোল। এখন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, চায়নারা কোনোভাবে আটকিয়ে পারছে না বাংলাদেশের সাথে। তো বাংলাদেশরাই আবারও এখন পাঁচ নিয়ে কি করবে? আবারও পিছনের দিকে ঘুরে আবারও সাইড দিকে পাস দিয়ে আবারও একটি গোলের অসাধারণ একটি গোল। বাংলাদেশ আবারও একটি গোল করেছে, চায়নাকে আবারও গোল দিয়ে দিয়েছে। বাংলাদেশ আবারও চেষ্টায় উপরে নিয়েছে যে এবার আবারও একটি গোল দেবে, তো দেখা যাক গোল কি দিতে পারবে। তো বাংলাদেশ আবারও পিছনের দিকে ঘুরে বাম দিকে ঘুরে পাশ কাটিয়ে নিয়ে যে একটি শট, কিন্তু তার আগে চায়নার গোলকিপার ধরে নিয়েছে। এখন চায়নার গোলকিপার সামনের দিকে এগিয়ে গেলে আবার বাংলাদেশের পায়ে বল, তো বাংলাদেশ কি পারবে গোল দিতে? আবার অসাধারণ ভাবে আরেকটি গোল। এত অসাধারণ ভাবে আবারও একটি গোল দিয়ে দিয়েছে। আবারও চায়নাদের পায়ে বল, এখন চায়নারা কি পারবে গোল দিতে? তো দেখাই যাক। বাংলাদেশের পায়ে বল, তো বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যে আবারও চায়নাদের পায়ে বল, আবারও বাংলাদেশের পায়ে বল। বাংলাদেশ তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবার কি চায়নারা পারবেই কি বল কি কেড়ে নিতে? তো আমাদের বাংলাদেশও আবারও পাস কাটিয়ে নিয়েছে একটি গোল, কিন্তু না, এটি কর্নার হয়ে গেছে। আবারও কর্নার থেকে একটি শট দিয়েছে বাংলাদেশ, হেঁটে দিয়েছে গোল। অসাধারণ ভাবে আরো একটি গোল দিয়ে দিয়েছে পুরা হাফ ইনের আগেই, পুরা পাঁচটা গোল অসাধারণ ভাবে। যা মুহূর্তই চায়নারা করেছে মাত্র 0, বাংলাদেশ করেছে 5টি গোল। তো এইভাবে যে চলে যাচ্ছে চায়নার সামনের দিকে নিয়ে, কিন্তু বাংলাদেশরা কিছুভাবেই দিতে যাচ্ছে না। আবারও বাংলাদেশের পায়ে বল, তো আবারও পাস চলছে, এবার কি 6টা দিতে পারবে? তো এখন বাংলাদেশ কি দিতে পারবে সামনের দিকে এগিয়ে? কিন্তু না, তার আগে গোলকিপার আটকে ফেলেছে। এখন থেকে বিরতির পর আবারও চলে আসলো, আবারও বিরতির পায়ে চলে এসে এবার বাংলাদেশের পায়ে এখন টসি হয়ে মাধ্যমে এখন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ কি পারবে আবার গোল দিতে চায়নাদেরকে, নাকি চায়নারা হেরে যাবে? তো দেখা যায় কেমন বাংলাদেশ আবারও ঘুরিয়ে চায়নাদের ওই গোলকিপার ওদিকে মারতে যাবে, কিন্তু তার আগে চায়নারা সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। আবারও বাংলাদেশ তারপর পাশ কাটিয়ে নিয়ে যাচ্ছে, আজকে কি মার দিতে পারবে? আবারও বাংলাদেশের পায়ে বল, আবারও চায়নাদের পায়ে বল, কিন্তু চায়নাদের আউট। এখন বাংলাদেশ মারবে বল, তো এখন দেখা যাক বাংলাদেশকে আবার বল করতে পারবে, তো কয়টা গোল করতে পারে তা তো দেখাই যাক। এখন বাংলাদেশ আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু এবার কি পারবে বাংলাদেশ? তো আমাদেরকে দেখাই যাক যে বাংলাদেশ কি পারবে চায়নাদের সাথে। চায়নারা এখন অসাধারণ ভাবে খেলছে, কিন্তু চায়নারা নেক্সট টাইমও 5টা গোলও দিতে পারবে না। এখন বাংলাদেশ আবারও গোল দেওয়ার চেষ্টা, এখন বাংলাদেশ কি পারবে গোল দিতে? এখন না, 5টাই থেকে যাবে। তো দেখা যাচ্ছে আবারও পাশ কাটিয়ে চায়নারা নিয়ে নিয়েছে, আবারও বাংলাদেশ নিয়ে নিয়েছে, আবারও বাংলাদেশের
পায়ে বল পাসের মাধ্যমে এমনকি গোল দিতে পারবে। অসাধারণ ভাবে আরেকটি গোল বাংলাদেশ দেখিয়ে দিয়েছে আমরা গোল দিতে পারি। তো 6টা গোল দিয়েছে। এখন চায়নারা এখনো 0। চায়নাদের জেতার আশঙ্কা একেবারেই কম। এখন চায়নারা যতই চেষ্টা করুক না কেন জিততে পারবে না। এখন বাংলাদেশ এখন যেভাবে হোক আরো একটি গোল দেওয়ার চেষ্টা করছে। তো এখন আবারও চায়নারা আউট এবং বাংলাদেশের হাতে বল। এখন বাংলাদেশের উপরে দিয়েছে। এখন যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে পাস কাটিয়ে চায়নাদের থেকে এখন কি গোল দেবে মনে হচ্ছে। আরে কিন্তু গোল মিস। এখন আবারও আরে পারলো না, কিন্তু তার আগে চায়নারা নিয়ে নিল। এখন প্লান্ডি দিল না, এটা কিভাবে হয়। তো এখন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বল পাস কাটিয়ে আবারও পাস দিয়ে দিয়েছে বল এবং কি চায়নারা কি পারবে গোল কি আটকাতে। তো দেখাই যাক, আবারও চায়না চেষ্টা করছে গোল দেওয়ার জন্য, আবারও পাস খেলছে কিন্তু বাংলাদেশ তারপরেও বল নিয়ে আবারও চায়নার কাছে বল চলে গেল। এখন চায়নারা পুরো চেষ্টায় আছে গোল দিতে, কিন্তু তার আগেই বাংলাদেশ নিয়ে একটা সুন্দরভাবে শুট করে দিয়েছে। এখন তো চায়নাদের পায়ে বল, চায়নাদের পাও থেকে এখন বাংলাদেশের পায়ে বল, আবারও চায়নাদের পায়ে বল, আবারও বাংলাদেশের পায়ে বল। তো বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। চায়না কি জিততে পারবে? তো দেখা যায় এখানে গোলকিপার, কিন্তু না, গোলকিপার পাও থেকে বল, আবারও একটি অসাধারণ ফাঁকা মাঠে গোল। এখানে গোলকিপার বুঝতে পারেনি যে গোল কিভাবে হারিয়ে যাবে বল। তো এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ। তো আবার চায়নারা চেষ্টা করছে কিন্তু পারছে না কিছুতেই। তো বন্ধুরা, এরকম ভিডিও দেখতে চাইলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো আবারও বাংলাদেশের পায়ে থেকে আবারও একটি শুট মেরেছে অসাধারণ ভাবে। চায়নারা চেষ্টা করছে আটকানো, কিন্তু বাংলাদেশ চাচ্ছে আরো গোল দিতে, কিন্তু না, এখানে খেলায় বাংলাদেশ জিতে